আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহমুদুল ইসলাম বলছি ঢাকার প্রগতি সরণি রাস্তা থেকে। আমি এখন যাচ্ছি আজকে আমাদের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেখতে। 300 ফিট রাস্তায় পূর্বাঞ্চলে যে মেলা হচ্ছে সেই মেলা দেখতে আপনারা আমার সাথে চলুন। আমার সঙ্গে আছে আমার স্ত্রী। আমরা এখন আমেরিকার এমবেসির পাশ দিয়ে যাচ্ছি। রাস্তায় মোটামুটি ট্রাফিক আছে, গাড়ি খুব একটা জোরে চালানো যাচ্ছে না। আপনারা এখন বারিধারার আবাসিক এলাকার সুউচ্চ ভবনগুলো দেখছেন। আপনারা এখন আমার ডান সাইডে যমুনার শিল্পগোষ্ঠীর বিরাট এলাকা দেখছেন। এখানে আন্তর্জাতিক মানসম্পন্ন শপিং কমপ্লেক্স আছে যমুনা ফিউচার পার্ক। এখানে অনেক আন্তর্জাতিক মানের রাইডার আছে। আর এখানে যে ভবনটি দেখছেন নির্মাণাধীন, এটা হোটেল ম্যারিয়টের নামে চালু করা হবে বলে শোনা যাচ্ছে। আমরা কুড়িল বিশ্ব রোডে চলে এসেছি। এখানে যে বিআরটিসি দোতলা বাসগুলো দেখছেন সেগুলো শুধুমাত্র মেলায় দর্শকদের নিয়ে যাওয়ার জন্য নির্ধারিতভাবে রাখা আছে। আমি দৈনিক পত্রিকায় দেখেছিলাম এগুলোর ভাড়া বাবদ জনপ্রতি 25 টাকা নেওয়া হবে, তবে পরবর্তীতে শুনেছি ভাড়া 40 টাকা জনপ্রতি। এই জায়গাটি বেশ গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে অনেক ফ্লাইওভার বা উড়াল সড়ক শুরু হয়েছে বা শেষ হয়েছে। এখান থেকে বিমানবন্দর, উত্তরা ও মহাখালী, বনানী ফ্লাইওভার বা উড়াল সড়কে যাওয়া যায়। এখান থেকে 300 ফিট রাস্তা শুরু হলো। এখানে রাস্তাগুলো যথেষ্ট প্রশস্ত। রাস্তার দুই পাশে জলাধার নির্মাণ করা হয়েছে, তার পাশে লোকাল রাস্তা এবং ফুটপাত নির্মাণ করা হয়েছে। কাজ এখনও সম্পূর্ণ শেষ হয় নাই, তবে ভবিষ্যতে শেষ হলে এটা খুবই সুন্দর হবে। এই নির্মাণ কাজ শেষ হলে এটা হবে সাউথ ইস্ট এশিয়ার মধ্যে সবচেয়ে প্রশস্ততম ও দৃষ্টিনন্দন রাস্তা। আমরা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার দিকে যাচ্ছি। এই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আমার গত কয়েক বছর দেখা হয় না বা এখানে আসা সম্ভব হয় নাই। তবে আগে যখন আগারগাঁওতে এই মেলা হতো তখন প্রায় প্রতি বছরই একবার হলেও যেতাম। এখন এই দূরবর্তী নতুন এলাকায় হয় আসা সম্ভব হয়ে ওঠে নাই। এবার অনেকটা জোর দেখেন এখানে কি সুন্দর স্ট্রাকচার করছে। গাড়ি ঘোরার জন্য উপর দিয়ে তারা ওভার ব্রিজ করে গাড়ি পার করে দিচ্ছে রাউন্ড ইউ টার্নের জন্য, আর আমরা সরাসরি বের হয়ে যাচ্ছি। এখানে
এখানে সুন্দর একটা ওভার ব্রিজ করছে, সুন্দর ডিজাইনের। এটা শেষ হলে আরো ভালো হবে। এক্সেলেন্ট রোড, এটা শেষ হলে যা দারুণ হবে না, সাউথ ইস্ট এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রোড হবে। আমরা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2023-এর দিকে যাচ্ছি। আগে এই মেলা আয়োজন করা হতো বাণিজ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় রপ্তানি উন্নয়ন ব্যুরো কর্তৃক। এখনও মনে হয় একই সংস্থাগুলো কর্তৃক আয়োজন করা হয়েছে। তবে আগে এই মেলা হতো একটি আগারগাঁওয়ে খোলা মাঠে, আর এখন অনুষ্ঠিত হচ্ছে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের নির্দিষ্ট একটি বৃহৎ হলঘরে এই আয়োজন করা হয়েছে। কিন্তু এখানে সংকলন না হওয়াতে প্রবেশ মুখের সামনে বা পিছনের দিকে খোলা জায়গায় করতে হয়েছে বেশিরভাগ স্টল, যা দেখতে বা বুঝে উঠতে দর্শকদের অনেক সময় লাগে। আপনারা দেখছেন আমরা আরেকটা রোড ক্রস পার হচ্ছি। এই রোড ক্রসটা মূলত তৈরি করা হয়েছে যে সমস্ত গাড়ি ইউটার্ন নেবেন বা ঘুরে যাবেন তাদের জন্য সুযোগ করে দেওয়া। এবং এটা করতে যেয়ে দেখা যাচ্ছে যে মেইন রোডটাকে সমতল থেকে নিম্নমুখী করে তারপরে ইউটার্নের রাস্তার নিচ দিয়ে এটাকে ক্রস করা হয়েছে। বিদেশে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সমস্ত গাড়ি ইউটার্ন নিবে তাদেরকে জন্য এক্সিট দিয়ে বের করে ওভারব্রিজ করে তারপরে আবার রিটার্ন রোডে ম্যাচ করানো হয়। কিন্তু এখানে যেটা পদ্ধতি করা হয়েছে যে ইউটার্নের রাস্তাটাকে সমতলে রাখা হয়েছে, আর যে রাস্তা সরাসরি যাবে সেটাকে ডাউন করে প্রায় 15 ফিট ডাউন করে মাটির নিচ দিয়ে ক্রস করা হয়েছে। এখানে যে ভবিষ্যতে অসুবিধা হবে বলে আমার মনে হয় সেটা হলো যে এখানে বর্ষাকালে আমাদের প্রচুর বৃষ্টিপাত হয়, আর এই বৃষ্টির কারণে দ্রুত যে পানিটা জমে যাবে এই ক্রস সেকশনগুলোতে, এগুলো ডিসচার্জ করা বা বের করে দেওয়ার খুব সবাই যাত্রীরা এখানে নেমে হাতের বামেই মেলার গেট, কিন্তু আমাদের এখানে গাড়ি রাখতে দেওয়া হবে না।
আমাদেরকে গাড়ি রাখার জন্য আমাদেরকে বলা হলো ডান দিকে একটা বড় মাঠ আছে, ওই মাঠের ভিতরে সবাই গাড়ি রাখার ব্যবস্থা করা হয়েছে। বাধ্য হয়ে আমাদেরকে ওখানেই যেতে হলো। আমরা যথাস্থানে গাড়ি রেখে পায়ে হেঁটে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার পূর্বাঞ্চলের গেটে এসে পৌঁছালাম। আমাদের শাটল বাস 5 মিনিট পর কুড়িল বিশ্বরোডের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। 35 টাকায় চলে যান ঢাকায়। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। ধন্যবাদ। এবার ভিতরে ঢোকার জন্য টিকিট কাটা প্রয়োজন। আমার স্ত্রী আমাদের দুজনের জন্য প্রতিটি 40 টাকা করে 80 টাকা দিয়ে দুটো টিকিট কিনলেন। শাটল বাস সার্ভিস। সম্মানিত যাত্রী মহোদয়, আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আমরা এবার ভিতরে প্রবেশ করব। সার্বিক পরিচালনায় মেলায় ঢোকার জন্য মেটাল ডিটেক্টর গেট লাগানো আছে। এটা একটা ভালো উদ্যোগ। আমরা এর মধ্যে দিয়ে মেলায় প্রবেশ করলাম। তুমি একটু দেখো আমাকে, বুঝছো? চাপা দেয় নাকি দেখো। নাকি ভবনের সম্মুখে যে দোকানগুলো আছে সেদিকে প্রথমে যাব। যাই হোক, অবশেষে সিদ্ধান্ত নিলাম আমরা ভবনের বাম পাশের সম্মুখে যে দোকানগুলো আছে সেদিকেই প্রথমে যাব। আপনারা সাথে থাকুন। আপনারা সম্মুখে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার পূর্বাঞ্চল। ভবনটি মূলত বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন দপ্তর কর্তৃক এক্সিবিশন ও বিভিন্ন প্রমোশনাল মার্কেটিংয়ের জন্য আয়োজন করা হয়। যাই হোক, আমরা প্রথমেই দিল্লি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি লিমিটেডের স্টলের দিকে অগ্রসর হতে লাগলাম। আমার অনেক দিন ধরে ইচ্ছা কয়েকটি খোপ বিশিষ্ট একটি খাবারের থালা কেনা। আজকে আমরা এইটা এখানে খোঁজ করব। ভাত খাওয়ার সময় ভাতের উপরে তরকারি দেওয়া বা ভাজি দেওয়া আমার খুবই অপছন্দ, তাই এগুলো রাখার জন্য খোপ বিশিষ্ট প্লেট হলে ভালো হয়। এই দেখুন, আমি আমার চাহিদা মোতাবেক থালার সন্ধান পেয়ে গেছি। আমার স্ত্রী এটা নির্ধারিত মূল্য 650 টাকায় কিনে নিলেন। আমরা এখন ইরানি থাই এম্পোরিয়ামে প্রবেশ করলাম। এটা একটা মাল্টি স্টোর কমপ্লেক্স, কিন্তু পছন্দসই কিছু পেলাম না। আমরা নিকাই জাপান ও এসকেএফ কুকিংয়ের পাশ দিয়ে হেঁটে গেলাম, কিন্তু ভিড়ের কারণে প্রবেশ করা সম্ভব হলো না। বন্ধ করে দেবা।
গোলটেক্সের দোকানে প্রবেশ করলাম। নতুন ডিজাইনের চাদর আমরা খুঁজলাম, কিন্তু নতুনত্ব কিছু পেলাম না। দেখো এবার আমরা এক্সিবিশন সেন্টারের মূল ভবনের দিকে অগ্রসর হলাম। আমরা এখন মূল এক্সিবিশন সেন্টার ভবনের মধ্যে প্রবেশ করলাম। আমরা একটা ইরানির দোকানে ঢুকলাম। আমরা সেখানে কিছু কাজু বাদাম, কিশমিশ ও জিরা কিনলাম। আমরা জয়পুর ব্লক এবং যারা দোকানে বিভিন্ন কাপড় চোপড় দেখলাম। আমরা যারা দোকানে কিছু সোফা কাভারও দেখলাম, কিন্তু পছন্দ হলো না। সোফা কাভারগুলোর দাম অনেক বেশি চাওয়া হচ্ছিল। আমরা কিছু ইমিটেশন জুয়েলারি দেখলাম। অনেক রকম আইটেম ছিল, কিন্তু তারপরও কেন যেন পছন্দ করে কেনা সম্ভব। আসলে এক্সিবিশন সেন্টারে দেখতেই ভালো লাগে, ক্রয়ের ব্যাপারটা খুব একটা গুরুত্ব বহন করে না। আমরা ইরান সিলভার রুবির দোকানে প্রবেশ করলাম। অনেক রকম পাথরের আংটি এবং গয়না দেখলাম। আমরা নতুন ধরনের একটা ভেজিটেবল কাটার খুঁজছিলাম। আমরা ইউটিউবে অনেক রকম নতুন নতুন কাটার দেখি, কিন্তু এখানে দোকানে পেলাম না। এগুলো সবই পুরানো মডেলের, যা আমাদের বাসায় ইতিমধ্যে রয়েছে। তারপরও ভেজিটেবল ধরার জন্য আমরা একটা কাটার স্টুল কিনলাম। আমরা চায়না হিজাব কালেকশন স্টলে ঢুকলাম। আমার স্ত্রী হিজাব পছন্দ করার চেষ্টা করলো, কিন্তু পছন্দসই রং পেল না।
এরপর আমরা ইন্ডিয়ান ফুটওয়্যারের দিকে অগ্রসর হলাম। আমরা দোকানের ভিতর ঢুকে অনেক স্যান্ডেল এবং জুতা দেখলাম, কিন্তু যেগুলো পছন্দ হয় সেগুলো আবার সাইজ মতো পাওয়া যায় না, তাই আমাদের অনেক সময় এখানে নষ্ট হলো। তারপরও এক্সিবিশনে দেখাটাই প্রধান। এখানে আমরা বহু রকম জুতা দেখলাম, স্যান্ডেল দেখলাম। ये पैर के देखो आप, पाँव में लगा के देखो, पैर के देखो, थोड़े यहीं पैर लो। अरे मूवी बनानी है कि लेडी भी है? আমরা ড্রিম কিচেনে ঢুকলাম। স্টল বেশ ভালো, অনেক রকম কিচেন টুলসের সমারোহ আছে, বিশেষ করে চামচ, ক্রোকারিজ আছে। আমরা রিঙ্গো রুটি বেকারের দোকানের সামনে দাঁড়িয়ে থেকে কীভাবে রুটি বানায় এটা প্রত্যক্ষ করলাম, ভালোই লাগলো। এগুলো এরা এখানে বানালে রুটি ঠিক মতোই হয়, কিন্তু আমরা বাসায় বানালে রুটি আর গোল হয় না। এই অভিজ্ঞতা আমার অনেক আগেই হয়েছে। মেলার মূল ভবনের ভিতরের দিকে কুলফিডো নামে একটি কুলফি আইসক্রিমের দোকান আমরা দেখতে পেলাম। আমার স্ত্রী কুলফি খাওয়ার ইচ্ছা প্রকাশ করলো, অতএব আমরা ভিতরে ঢুকে কুলফি ক্রয় করলাম এবং কিছুক্ষণ বসে এটা খেলাম। খুব ভালো না হলেও চলে মোটামুটি। আপনাদের ওই যে আপু ভাইয়া এখানে আরেকটা লাইট এবার আমরা ভবনের পিছনের দিকের দোকানগুলো দেখার জন্য আমরা ভবন থেকে বের হলাম। ছোটোখাটো দোকান দেখে পরে আমরা একটা টার্কিশ প্যাভিলিয়নের দিকে ঢুকলাম। এই দোকানে প্রচুর রঙিন লাইটের সমারোহ, আরও আছে বিভিন্ন রকমের কার্পেট, ঘড়ি ইত্যাদি। আমরা কিছু ফ্লোর ম্যাট দেখলাম, কিন্তু দাম বেশি হয়, তা নেওয়া সম্ভব হলো না। আমরা আবার একটি ভেজিটেবল কাটারের মেশিনের
দোকানের সন্ধান পেলাম, কিন্তু নতুন ধরনের কোনো কাঠ আর পেলাম না। দেখালাম না এটা অবশেষে একটি দোকানে আমরা সুন্দর ফ্লোর ম্যাট পেলাম। আমাদের পছন্দসই একটি ফ্লোর ম্যাট আমরা এখান থেকে আমরা এই ফ্লোর ম্যাটটি মাত্র 150 টাকায় আমাদের বেঙ্গল প্যাভিলিয়নে বেঙ্গল 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 আমরা বেঙ্গলের মাল্টি প্রোডাক্ট স্টোরে প্রবেশ করলাম। আমরা সেখানে বেঙ্গলের ভালো বিস্কুটের অনুসন্ধান করলাম, কিন্তু পছন্দ হলো না। মেলায় আসলাম কিন্তু কিছু খেলাম না। এইটা কি সম্ভব নাকি? শুধু আইসক্রিম খেলেই কি মেলায় ঘোরা শেষ হয়ে যাবে? অতএব আমাদের খাওয়ার খুব একটা ইচ্ছা না থাকলেও জাস্ট পুরানো ঐতিহ্যগতভাবে আমরা যেভাবে মেলায় যে খেয়ে থাকি সেভাবে এখানে কিছু খাওয়ার জন্য ঢাকাইয়া হাজির বিরিয়ানি অ্যান্ড কাবাব ঘরে প্রবেশ করলাম। সমস্যা হলো এত ধুলা এবং নোংরা পরিবেশ, আমরা ভালো কিছু আইটেম আমরা চিন্তা করতে পারছিলাম না। আমরা শিক কাবাব ও নান রুটি দিয়ে আমাদের এই মেলায় খাওয়ার স্বাদ মিটালাম। বলতে মানা নেই, এই খাবারগুলো খুবই খারাপ ছিল। আমরা এগুলো খেয়ে মোটেই সন্তুষ্ট হতে পারিনি। আমরা এইমাত্র মেলা থেকে বের হয়ে যাচ্ছি। অনেকক্ষণ আমরা প্রায় 2-3 ঘন্টা সময় কাটালাম। আজকে আর নয়, এখানেই শেষ করছি। আগামীতে দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।